আমার চেন কোথায়? কিসের চেন ম্যাডাম? কিসের চেন মানে? কিসের চেন মানে কি? তুই একটু আগে আমার বেডরুম গুছাইতে আসছ নাই? হ্যাঁ আসছি। আমার বেডরুমের মধ্যে আমার চেন ছিল। ম্যাডাম আমি তো কোনো চেন দেখি নাই। দেখবি কিভাবে? হ্যাঁ, চুরি কইরা কেউ কখনো বলে যে আমি চুরি করছি? সত্যি করে বল আমার চেন কোথায়? এই চেনটা আমি অনেক শখ করে কিনছি, অনেক দাম দিয়ে কিনছি। বল আমার চেন কোথায়? ম্যাডাম বারবার বলতেছে ওই চেনটা নাকি আমি চুরি করছি, এমনকি আমাকে বলছে আমি যদি 1 ঘন্টার মধ্যে ওই চেনটা খুঁজে না এনে দেই তাহলে নাকি আমাকে পুলিশে দিয়ে দিবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। পা ছাড়ো, ওঠো ওঠো। আরে বাবা ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো ওঠো। আচ্ছা আসো। খামাকা তুমি এই গরিব মানুষদেরকে শুধু চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করছো। চুপ থাকবা তুমি। হ্যাঁ, এই বাড়ির মধ্যে তুমি, আমি আর ও ছাড়া কেউ থাকে না, বুঝতে পারছো তো? চেনটা ওই চুরি করছে। আমি পুরা বাড়ির মধ্যে এমন কোনো জায়গা নাই যে আমি খুঁজি নাই। শোনো, যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না যে ও তোমার জিনিস চুরি করছে, আর একটা হাতর গায়ে তুমি দিবা না। কেন তোমার জ্বলতেছে ওর গায়ে হাত দিতেছি দেখো? অবশ্যই চলতেছে, ওইও মানুষ। আসুন। হ্যাঁ বলো। ওই তোর চেনটাও আমি নিয়ে আসছি, বুঝছস? তোরে বলতে ভুলে গেছি গা, এখন বললাম আর কি। আসো ম্যাডাম, গেট খোলার সঙ্গে সঙ্গে সালাম দিবি, ঠিক আছে? আচ্ছা ভাই। আসতেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার সাহেব, এই মেয়েটাকে? ম্যাডাম, আপনি একজন কাজের মেয়ের কথা বলছিলেন না, এইটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, ভিতরে আসেন, ভিতরে আসো। আসো। আচ্ছা, তুমি কি কি কাজ পারো? ম্যাডাম আমি সব কাজ কামই পারি। ও আচ্ছা, ড্রাইভার সাহেব আপনি তো ভালো করে জানেন এর আগে আমার বাসায় যে মেয়েটা কাজ করতো ও কিন্তু আমার বাসা থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে পালাইছে। এই মেয়েটা কি আপনার পরিচিত? জি ম্যাডাম, আমার পরিচিত। আমার শ্বশুরবাড়ি এলাকার আমার বউয়ের দুঃসম্পর্কের খালাতো বোন। অনেক ভালো মেয়ে, আমার বিশ্বাস এই মেয়েটা অনেক ভালো কাজ করবে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো কাজ বাজ করলে তো ভালোই। আচ্ছা ম্যাডাম, এই যে আপনার গাড়ির চাবি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোন, ভালোভাবে কাজকাম করবি, ম্যাডামের মন পাওয়ার চেষ্টা করবি, কোনো রকমের কোনো 2 নম্বরে করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে শোনো, আমাদের বাসার ড্রাইভারের পরিচিত দেখে কিন্তু আমি তোমাকে কাজে নিচ্ছি, নয়তো কিন্তু আমি তোমাকে কাজে নিতাম না। তুমি কিন্তু মন দিয়ে কাজ করবা। আর একটা কাজ করো, আমার রুমে 1 কাপ কফি বানায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম রান্নাঘরটা কোন দিকে? সোজা যায়া ডাইনে যাবা, যাও। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, চেন কই আমার? এখানেই তো ছিল, কই রাখলাম আবার? বুঝলাম না, চেন কই আমার? বুঝছি। এই বৃষ্টি, বৃষ্টি। জি ম্যাডাম, কিছু লাগবো? কোথায় ছিলি তুই এতক্ষণ? ম্যাডাম আমি তো রান্নাঘর পরিষ্কার করতেছিলাম। কয়টা ডাক দিছি তোকে আমি? ম্যাডাম রান্নাঘরে ছিলাম তো এই জন্য শুনতে পারি নাই। এত কথা আমি শুনতে চাই না। আমার চেন কোথায়? কিসের চেন ম্যাডাম? কিসের চেন মানে? কিসের চেন মানে কি?
তুই একটু আগে আমার বেডরুম গুছাইতে আসস নাই? হ্যাঁ আসছি। আমার বেডরুমের মধ্যে আমার চেন ছিল। ম্যাডাম আমি তো কোনো চেন দেখি নাই। দেখবি কিভাবে? হ্যাঁ, চুরি কইরা কেউ কখনো বলে যে আমি চুরি করছি? সত্যি করে বল আমার চেন কোথায়? এই চেনটা আমি অনেক শখ করে কিনছি, অনেক দাম দিয়ে কিনছি। বল আমার চেন কোথায়? ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি কোনো চেন চুরি করি নাই। আমি তো কোনো চেন দেখিও নাই। আমি শুধু রুম পরিষ্কার করে রান্না করে চলে গেছি। তোর আগে যে কাজের লোকটা ছিল না, সেও এই সেম কথা বলছে আমাকে। আমার ঘর থেকে টাকা পয়সা, চেন, আংটি পর্যন্ত ও চুরি করে আমাকে বলছে। আমি তো কিচ্ছু জানি না। এখন আছে না, আমি এসব কথার কোনো কিছুই বিশ্বাস করব না। ভালো ভালো বলতেছি, আমার চেনটা ফেরত দে, আমার চেনটা ফেরত দে, নয়তো কিন্তু তোর খবর আছে আমি বলে দিতেছি। ম্যাডাম আমি তো কোনো চেন নেই নাই, আমি কিভাবে ফেরত দিব? ম্যাডাম তুই চেন নাস নাই? না ম্যাডাম, আমি কোনো চেন নেই নাই ম্যাডাম, বিশ্বাস করেন ম্যাডাম। সত্যি কথা বলবি তুই আমাকে? ম্যাডাম আমি আপনাকে সত্যি কথাই বলতেছি, আমি কোনো চেন নেই নাই। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার চুরি টুরি করার কোনো অভ্যাস নাই। তোর চুরি করার অভ্যাস নাই? আমার এখানে এতগুলা নেকলেস আছে, আমি চেনটা বাইরে বের করে রাখা গেছি, অথচ চেনটা নাই। সত্যি করে বল, চেন কি করছোস? তোর কিন্তু আমি জানে মেরে ফেলবো। সত্যি করে বল। ম্যাডাম আপনি আমার মাইরা ফেলান, তারপরও আমি বলতে পারবো না আমি চেন দেখি নাই ম্যাডাম। তুই এমনি এমনি শিকার যাবি না। তোর এখন আমি কি করবো? তোরে কিন্তু আমি ভালো ভালো বলে দিতেছি, তুই আমার চেনটা ফেরত দিবি। 1 ঘন্টার মধ্যে ফেরত দিবি, আর নাই তুই কিন্তু আমি তোর পুলিশের কাছে ধরা দিব বলে দিলাম। যা। ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি চেন চুরি করি না ম্যাডাম। বললাম না তোকে 1 ঘন্টা মাত্র সময় দিছি, এর মধ্যে যদি তুই আমাকে চেন না দেস না, তোরে আমি পুলিশের কাছে ধরা দিব। যা, আমার চেন ম্যাডাম কিভাবে আনবে আমি জানি না। এই বৃষ্টি, কি ব্যাপার? তুমি এখানে বসে কান্না করতেছো কেন? স্যার ম্যাডামের না গলার চেনটা হারাই গেছে। এখন ম্যাডাম বলতেছে ওইটা নাকি আমি চুরি করছি। বিশ্বাস করেন স্যার, আমি চেন চুরি করি নাই, আমি ওই চেনটা দেখিও নাই। আমি ম্যাডামকে অনেকভাবে বলছি, ম্যাডাম কোনোভাবে বিশ্বাস করতেছে না। ম্যাডাম বারবার বলতেছে ওই চেনটা নাকি আমি চুরি করছি। এমনকি আমাকে বলছে আমি যদি 1 ঘন্টার মধ্যে ওই চেনটা খুঁজে না এনে দেই, তাহলে নাকি আমাকে পুলিশে দিয়ে দিবে। স্যার বিশ্বাস করেন আচ্ছা, স্যার, আমি চুরি করি নাই স্যার, ঠিক আছে, বিশ্বাস তুমি করেন। পা ছাড়ো, ওঠো ওঠো। আরে বাবা ওঠো ওঠো, তুমি ওঠো ওঠো ওঠো। আচ্ছা আসো, আসো আমার সাথে আসো। দেখি তোমার ম্যাডাম কি বলছে। আসো। ঋতু, এই ঋতু, আরে কই গেলে? এদিকে আসো। তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। আরে কোথায় তুমি? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচ্ছি না। এই তুই আবার আমার বাসার মধ্যে আসছিস কেন? আরে ওর গায়ে হাত দিচ্ছ কেন? কি সমস্যা বলো, আমাকে বলো তুমি। কি সমস্যা কি জানো না তুমি? না জানি না। তুমি কেন ওর মেয়েটার গায়ে হাত দিচ্ছ? হাত দিব না কি? ওর কুলে নিয়ে আমি এখন নাচবো? হ্যাঁ, আমার চেন চুরি করছে। আচ্ছা ঠিক আছে, তোমার চেন হারাই গেছে, তুমি কি দেখছো তোমার চেন নিছে? বুঝলাম না তো কিছু। বুঝোনি? আবার বলতেছি, তোমার চেন হারাই গেছে, তুমি কি দেখছো ওই মেয়েটা তোমার চেন চুরি করছে, ও সরাই রাখছে? এখন তুমি কি বলতে চাচ্ছেছো? আমি বলতে চাচ্ছি তুমি আগে তোমার জায়গাতে ভালো করে খুঁজে দেখো। এমনও তো হইতে পারে তুমি রাখছো এক জায়গায়, সেটা খুঁজে পাচ্ছ না, হয়তো এক জায়গায় রেখে আরেক জায়গায় খুঁজতেছো। ভালো করে চেক করো। তোমার কি মনে হইতেছে? হ্যাঁ, আমি কি এই বাড়ির মধ্যে কোনো জায়গায় বাদ রাখছি চেন খোঁজার? হ্যাঁ, তুমি কি বলতে চাইতেছো? চেনটা ও নেয় নাই? শোনো, ওরা গরিব হতে পারে, ওরা চোর না। এর আগেও কিন্তু তোমার অনেক জিনিস হারাইছে বলে সব কাজের লোককে তুমি বাসা থেকে বের করছো, পরে দেখা গেছে তোমার জিনিস তোমার জায়গাতেই আছে। খামাকা তুমি এই গরিব মানুষদেরকে শুধু চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করছো। চুপ থাকবা তুমি। হ্যাঁ, এই বাড়ির মধ্যে তুমি, আমি আর ও ছাড়া কেউ থাকে না, বুঝতে পারছো তো? চেনটা ওই চুরি করছে। আমি পুরা বাড়ির মধ্যে এমন কোনো জায়গা নাই যে আমি খুঁজি নাই। শোনো, যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না যে ও তোমার জিনিস চুরি করছে, আর একটা হাতর গায়ে তুমি দিবা না। কেন তোমার জ্বলতেছে ওর গায়ে হাত দিতেছি দেখা? অবশ্যই চলতেছে, ওইও মানুষ। ও আমার বাসায় কাজ করার জন্য ও মানুষ না, ও জানোয়ার না। ওরও শরীরে রক্ত মাংস আছে।
ওকে মারলে আঘাত পায়। তুমি কি দেখছো চুরি করছে? তুমি কি ওকে হাতে নাড়া ধরছো? তাহলে কেন মারতেছো মেয়েটাকে তুমি? আমার মেজাজ গরম করবে না কিন্তু, তুমি বইলা দিতেছি। এই মেয়েটার জন্য তোমার এত ওয়েট। আচ্ছা, গত পরশু তো তোমার বোন আমাদের বাসায় আসছিল, তাই না? ও যেন তোমাকে কানের দুল আর চেন কিসের যেন কথা বললো। তুমি কি তোমার বোনের কাছে ফোন দিয়ে শুনছিলা যে তোমার বোন এইসব নিয়ে গেছে কিনা? ও কেন নিবে? আর আমার বোন আমার বাসা থেকে কোনো কিছু নেওয়ার আগে আমার কাছে জিজ্ঞেস করে তারপর নাই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার বোন তোমাকে না বললে কিচ্ছু নেয় না, কিন্তু আমার কথাটা তুমি একটু শোনো। তুমি তাকে একবার কল দাও, দিয়ে তুমি হও, টেনশন ফ্রি হও। মানে তুমি কি বলতে চাইতেছো, চেনটা কি আমার বোন চুরি করছে? হ্যাঁ, চুরি করার কথা বলিনি, হয়তো তুমি দিছো, তোমার মনে নেই। তুমি একটা বার কল দিয়ে তার কাছে প্রশ্ন করো যে আপু চেন নিছো কিনা। আমি আমার বোনের কাছে চেন দেই নাই। মিথ্যা অপবাদ দিবা না। চুরি করলো ওই চুরি করছে, বুঝতে পারছো? আমি অপবাদ দিচ্ছি না তো, তোমার আপু মানে তো আমার আপু। তুমি তাকে ফোন দাও, দিয়ে শোনো সে নিয়ে গেছে কিনা। আমি তোমাকে ভালো ভালো বলে দিতেছি, আমার আপু যদি বলে আমার আপু চেনটা নেয় নাই, আচ্ছা ঠিক আছে, তোমার একদিন আমার যে কয়দিন লাগে, বুঝতে পারছো? আচ্ছা। তোমাকেও দরকার পড়লে এই বাসা থেকে আমি বের করে আচ্ছা দেব। ঠিক আছে, যদি তোমার আপু চেন না নেয় আমি তোমাকে আরো 2টা চেন বানাই দিব। এখন না, তুমি কল দাও। আর যদি তোমার আপু চেনটা নিয়ে যায় তো কল দাও। হ্যালো আপু, হ্যাঁ বল। ওই যে তুমি পরশুদিনকে আমাদের বাসায় আসছিলে না, হ্যাঁ তুমি না বললা যে হচ্ছে কানের দুল নিবা, নিছিলা? হ্যাঁ, কানের দুল নিছি তো। আর শোন, হ্যাঁ বলো। ওই তোর চেনটাও আমি নিয়ে আসছি, বুঝছস? তোরে বলতে ভুলা গেছি গা, এখন বললাম আর কি। কি রে ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, তুই যে মানুষটাকে এভাবে মারতেছিস, অপমান করতেছিস। দেখতো মেয়েটার চেহারাটা, দেখতো নিষ্পাপ একটা চেহারা। এই মেয়েটা রাত দিন তোর পিছনে আমার পিছনে শ্রম দেয়। মেয়েটা যদি ঘুমায়, রাত 1টা বাজলেও 1 গ্লাস পানির জন্য তুই ওকে ফোন দিস। তুই কি নবাবের বেটি? হ্যাঁ, 1 গ্লাস পানি তুই উঠে খেতে পারিস না? যে মানুষটা সারাদিন এই বাড়িটাকে পরিপূর্ণ রাখে, বাড়িটাকে গোছায় রাখে, তুই কি খাবি, আমি কি খাবো, কখন আমাদের জন্য কি করতে হবে, সব সময় ব্যস্ত থাকে। আর মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটার গায়ে তুই হাত দিচ্ছিস। আমি কি জানি না? তোর কথা সরি বল। ওই ছোট লোক কথা বলবি মার খাবি। সরি বল। বুঝলাম না। তুই চুপ। ছোট লোক বড় লোকের হিসাব না, হিসাব একটাই। ওইও মানুষ, তুইও মানুষ, আমিও মানুষ। মানুষ হয়ে মানুষের কাছে ভুল করলে সরি বললে কিচ্ছু হয় না। সরি বল। পারবো না। সরি বল, সরি বল। সরি। এইটা আবার কোন ধরনের সরি হলো? মনটা নরম করে সুন্দরভাবে রোমান্টিক ভাবে বল। রোমান্টিক ভাবে বলবো কেন? আমি কি ওর সাথে প্রেম করতে আসছি? তোরে তো আমি বল, সরি বল, সরি বল। সরি। বৃষ্টি, ওই অমানুষটার ব্যবহারে তুমি মন খারাপ করো না। তোমাকে কোথাও যেতে হবে না, যাও তুমি তোমার কাজ করো, যাও ঠিক আছে স্যার। যাও। যা। শোনো, একটা কথা বলি, এখনো সময় আছে, মানুষ হও। এই 2 দিনের জিন্দেগি, 2 দিনের দুনিয়া, আজকে মরলে কালকে 2 দিন। কি হবে এত অহংকার করে? কি হবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমার গায়ে হাত তুলছো। এই অমানুষের বাচ্চাটারে কোনোদিন ভালো করতে পারবো না। শয়তানের জাত।